আজকের আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট কি হলে তার সঙ্গে ভার্ব কি বসবে, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্ট হিসাবে আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে দেখো, এখানে 1 নম্বরে আছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ব্ল্যাঙ্ক রিওয়ার্ডেড। এখানে ওয়াজ হবে না ওয়ার হবে, তাই তো। এখন আমাদের ভাবতে হবে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এটা সিঙ্গুলার সাবজেক্ট ধরবো না প্লুরাল সাবজেক্ট ধরবো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন একাধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হবে এবং তার আগে যদি ইস বা এভরি থাকে, তাহলে আমরা সেটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ধরে নেব, তাহলে ভাবটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে হবে ওয়াচ, ওয়াচ রিওয়ার্ডেড। তাহলে এখানে কি দেখো, এভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড ব্ল্যাঙ্ক হ্যাপি। এখানে একটু আগে বলেছি যে ইচ অ্যান্ড এভরি, এগুলো দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে সবসময় সেটাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরে নেওয়া হবে। তাহলে এখানে বসবে ইচ, ইচ হ্যাপি। নেক্সট কি আছে, আইদার হি নর আই ড্যাশ অ্যাট ফল্ট। তাহলে এক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে যে এখানে আইদার বা অর বা নাইদার নর এগুলো যদি থাকে, তাহলে শেষে যে নাউনটা থাকবে, ঠিক আছে, নাউন বা প্রনাউন যেটা থাকবে বা শেষে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী সবসময় আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে শেষে কি সাবজেক্ট আছে আই, আইয়ের পরে কি বসে অ্যাম, তাহলে এখানে কি হবে অ্যাম। তাহলে কি বললাম, আইদার অর অথবা নাইদার নর যদি থাকে, তাহলে শেষে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হবে। তাহলে শেষে আছে আই, তাহলে এখানে অ্যাম বসাবো। তাহলে আইদার হি অর আই অ্যাম ফল্ট। ওকে, নেক্সট কি আছে, নাইদার ইউ নর হি ব্ল্যাঙ্ক অ্যাট ফল্ট। তাহলে এখানেও সিঙ্গুলার সাবজেক্ট ধরতে হবে, একটু আগে আলোচনা করেছি, ঠিক আছে। আইদার অর থাকুক বা নাইদার নট থাকুক, শেষে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে হি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি বসবে, ইজ বসবে, ইজ অ্যাট ফল্ট। 5 নম্বর কি আছে, হি হ্যাজ 2 daughters either blank able to do the sum। এখানেও দেখো আইদার আছে, ঠিক আছে। তাহলে এখানেও সাবজেক্টটাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরে নিতে হবে। তাহলে হি হ্যাজ 2 daughters either each is able to do the sum. Okay, thank you.